পবিত্র আশুরার দিনে আমল। ১. এ দিনে ইবাদতের নিয়তে গোসল করলে সারা জীবন কুষ্ঠরোগ হতে নিরাপদ থাকবে। ২. এ দিনে ভালো আহার্য তৈরি করে নিজ পরিবার, গরিব, এতিম ও ফকির মিসকিনদের মাঝে বিতরণ করা উত্তম। ৩. এই দিন যারা সদয় আচরণ করবে এবং সহানুভূতি প্রদর্শন করবে তাদের জন্য আল্লাহ তাআলার অপরিসীম পুরস্কারের প্রতিশ্রুতি রয়েছে। ৪. এদিন ৭ প্রকার দানার সংমিশ্রণে আহার্য তৈরি করে গরিব, পাড়া প্রতিবেশী ও পরিবার পরিজন সহ সকলকে খাওয়ানো অত্যন্ত বরকতময় কাজ। হযরত নূহ আলাইহিস সালাম যখন মহাপ্লাবনের পর জমিনে অবতরণ করেন তখন তিনি এ ধরনের সংমিশ্রিত দ্রব্যের খাদ্য প্রস্তুত করেছিলেন এবং এরই স্মরণে এই আহার্য প্রস্তুত করা হয়। ৫. এই দিন হালিম বা খিচুড়ি জাতীয় খাদ্য রান্না করে শুহাদায়ে কারবালার উদ্দেশ্যে ফাতেহার ব্যবস্থা করা বরকত লাভের উপায়। ৬. আশুরার দিনে চোখে সুরমা লাগালে সারা বছর চক্ষু পীড়া হতে ইনশাল্লাহ মুক্ত থাকবে। ৭. আশুরা উপলক্ষে নবম ও দশম তারিখে রোজা রাখা অত্যন্ত সওয়াবদায়ক। আশুরা রোজা অন্যান্য যে কোনো নফল রোজার তুলনায় অধিকতর সওয়াবজনক। ৮. হাদিস শরীফে বর্ণিত আছে যে এ দিনে 10টি আয়াত তিলাওয়াতকারী সম্পূর্ণ কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব পাবে। ৯. এ পবিত্র দিনে যে ব্যক্তি 1000 বার সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ পাক তার প্রতি বিশেষ রহমত নাজিল করবেন। ১০. বর্ণিত আছে যে আশুরার দিনে যে ব্যক্তি 70 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নিয়ামাল মাওলা ওয়া নি'মান নাসির পাঠ করবে আল্লাহ তাআলা তার সমুদয় গুনাহ মার্জনা করবেন এবং তার প্রতি বিশেষ সন্তুষ্ট হবেন। ১১. যে ব্যক্তি এই দিনে সুরমা ইসমাদ লাগাবে গোটা বছর তার চোখের ছানি পড়বে না। ১২. যে ব্যক্তি আশুরার দিনে রোগীর পরিচর্যা করে সে যেন সমস্ত বনি আদমের পরিচর্যা করল। ১৩. যে ব্যক্তি এই দিনে মুমিন বান্দাকে শরবত পান করায় সে যেন সমস্ত বনি আদমকে পিপাসার্ত অবস্থায় তৃপ্তি সহকারে পানি পান করালো।